করবেন। তানু আপা একদম পলাশ সাহার মায়ের জন্য আপনার মতো বউ দরকার ছিল, ওই মহিলা পারফেক্ট ছিল। তানু আপা একদম মহিলারে প্যাকেট করে কাপড়ের কার্টুনে বলে রাখতাম। কি আমি কি ভুল কিছু বলেছি বলেন তো? পলাশ সাহা মায়ের জন্য তার ছেলের বউ দরকার ছিল তনি আপার মতন মেয়ে। তনি আপার মতন মেয়ে যদি তার ছেলের বউ হইতো, তাহলে এখন আর পলাশ সাহাকে জীবনের মায়া ত্যাগ করে ওপারে চলে যেতে হতো না, হয়তো সে বেঁচেই থাকতো। পলাশ সাহার জন্য দরকার ছিল তনি আপার মতন মেয়ে। পলাশ সাহা মাও এরকম একটা মেয়ে পেত, আর যদি উল্টাপাল্টা কিছু বলতো বা এরকম উল্টাপাল্টা শাসন করতো যে ছেলেকে বউয়ের সাথে সময় কাটাতে দিচ্ছে না, বা ছেলে ওদের সাথে হানিমুনে যেতে যাচ্ছে, ঘুরতে কোথাও যেতে গেলে ওর মা যদি যেতে চায় না, ওর মা তো সবসময় সব জায়গায় লেগে লেগে থাকতো বলে, কোনো স্পেস দিত না স্বামী স্ত্রীর মধ্যে। এরকম যদি পলাশের মা তনিয়া পাশের মতো মেয়ের সাথে করতো, তাহলে একদম সকালে তবলা এক তবলা বাজাতো, বিকালে এক তবলা বাজাতো। মহিলার উচিত শিক্ষা দিয়েছে তো তনিয়াপা। তনিয়াপার মতো মেয়ে পলাশের মায়েদের জন্য দরকার। প্রত্যেকটা ঘরে ঘরে, যে ঘরে পলাশের মতো মায়ের মতো চরিত্র শাশুড়ি আছে, সেসব শাশুড়ির জন্য তনিয়াপার মতো বউ দরকার। আর যারা এই ধরনের ফেস করতেছেন, এই ধরনের শাশুড়িদের সাথে ফেস করতেছেন, তারা তনিয়াপা থেকে প্রশিক্ষণ নিবেন কিভাবে মানুষের তবলা বাজাইতে হয়, কিভাবে এই ধরনের শাশুড়িদের তবলা বাজাবেন, তনিয়াপা থেকে শিক্ষা দিবেন। উনি ক্লাস করায় আর জুমে মিটিং করায়, আপনারা জুমে জয়েন করবেন। তানু আপা একদম শিক্ষা নিবেন। পালা অ্যাডভান্স তো দিয়ে সব কাজ শাশুড়ি এক হাতে কখনো তালি বাজবে।